হ্যালো এভরিওয়ান, বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জাভাস্ক্রিপ্টের বিগিনার ফ্রেন্ডলি যে সিরিজ আমি তৈরি করতেছি, সেই সিরিজের আজকের লেসনে আমরা জাভাস্ক্রিপ্টের ইভেন্টস নিয়ে আলোচনা করব। জাভাস্ক্রিপ্টের ইভেন্টস গুরুত্বপূর্ণ একটা টপিক এবং বিগিনার হিসাবে আমরা এই টপিক সম্পর্কে আজকে ফান্ডামেন্টাল কিছু এলিমেন্টস অথবা আসপেক্টস নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ইভেন্টসের। আমরা আলোচনার চেষ্টা করব ইভেন্টস কিভাবে আমরা অ্যাড করব এবং কিছু কমন এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করব। ফাইনালি আমরা ইভেন্ট হ্যান্ডলার অর্থাৎ কিভাবে এইচটিএমএল এ ইভেন্ট অ্যাড করতে হয় অথবা জাভাস্ক্রিপ্টে কিভাবে ইভেন্ট অ্যাড করতে হয়, এই দুইটা বিষয় দেখব। তো চলেন আমরা আমাদের কোডিং এ যাই। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি আমরা ইভেন্টস বলতে কি বুঝি জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্টে ইভেন্টস বলতে আমরা যে কোনো ধরনের অ্যাকশনস অথবা অকারেন্সেসকে বুঝি যেগুলো ব্রাউজারের মধ্যে ঘটে। এখন কি কি ধরনের অ্যাকশন হতে পারে? কমন কিছু যেমন অ্যাকশনস হতে পারে, আমরা মাউসে ক্লিক করলাম, ওকে, আমরা মাউসকে ডান থেকে বামে নিলাম, মাউস ওভার করলাম, অথবা কিবোর্ডের কোনো একটা বাটনে প্রেস করলাম, অথবা এই যে পেজটা ধরেন লোড হইলো, ফ্রেশ আমি রিফ্রেশ করলাম, পেজ লোড হওয়াটাকে একটা ইভেন্টস বলতেছি। আমরা বিভিন্ন ফর্ম আছে, ধরেন ফর্মগুলোকে যেভাবে যখন সাবমিট করি, এই অথবা কোনো ইনপুটের মধ্যে কোনো একটা ইনফরমেশন যখন লিখি, বাটনের মধ্যে ক্লিক করি, প্রত্যেকটা বিষয়গুলো হচ্ছে ইভেন্টস। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু কমন জাভাস্ক্রিপ্টের ইভেন্টস আছে। ধরেন আপনারা দেখেন অন ক্লিক আছে, যেটা দিয়ে অর্থাৎ আমরা যখন ক্লিক করি আমরা তখন কি হতে পারে, অর্থাৎ অন মাউস ওভার, তারপরে আমরা যখন মাউস ওভার করি কোনো একটা এলিমেন্টের উপরে, অর্থাৎ মাউস যখন তখন কি হয়। একইভাবে অন মাউস আউট, অন কি ডাউন, অন কি আপ, অন চেঞ্জ, অন লোড, অন সাবমিট, অন ফোকাস, অন ব্লার। আমি ইন্ডিভিজুয়ালি ডিসকাস করতেছি না, জাস্ট দেখে রাখেন। আমরা কয়েকটা কমন অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব এবং বাকিগুলা আমি অবশ্য ডেসক্রিপশনে একটা W3 স্কুলসের ডিটেইলস যে ইভেন্টসের লিঙ্ক দিয়ে রাখবো, যাতে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং শিখতে পারবেন। আর ইউজুয়ালি হয় কি, এই ইভেন্টসগুলো আমরা কিন্তু সবগুলো আমাদের জানাটা খুব জরুরি, একসাথে ইম্পর্টেন্ট না। আমরা যখন একটা পার্টিকুলার প্রবলেম সলভ করব তখন ওই পার্টিকুলার প্রবলেমের জন্য যে ইভেন্টটা দরকার ওইটা সম্পর্কে আমরা ডকুমেন্টেশন দেখে আমরা আমাদের কাজ করতে পারবো। সো প্রথমে আমরা HTML এ কিভাবে ইভেন্ট সেট করব এটা দেখি। আমি আগে আমাদের কনসোল ডট লগে যাই, ইন্সপেক্টে গেলাম, তারপরে কনসোলে গেলাম, প্রথমে আমাদের কনসোল এমটি। আচ্ছা, আমি এখানে প্রথমে একটা বাটন নেই, কারণ যেহেতু আমরা এখন পর্যন্ত ডম ম্যানিপুলেশনে যাই নাই, সো আমরা আজকেও কনসোলে কাজ করব। বাট কনসোলে কাজ করলেও প্রথমে একটা বাটন নিব এই জায়গার মধ্যে, এবং একটা বাটন নিলাম, বাটনের নাম দিলাম ফর এক্সাম্পল ধরেন ক্লিক মি। আচ্ছা, সেভ দিলাম এবং ক্লিক মি আছে। এখন আপনারা বুঝতে পারেন যে এটা কিভাবে ডিজাইন করা হয়ে গেছে। আমি এখানে জাস্ট একটা বেসিক স্টাইল দিয়ে রাখছি, মানে জাস্ট টাইম সেভ করে সুবিধার্থে। এই যে আপনারা চাইলে এটাকে এইটা স্ক্রিনটা পজ করে দেখে তারপরে এটাকে স্টাইল করতে পারেন। এই হচ্ছে আমাদের বাটন। আচ্ছা, আমাদের বাটন নিচ্ছে ক্লিক মি। আমরা চাইতেছি কোনো একটা ইভেন্ট বা অ্যাকশন পারফর্ম করব যখন এই বাটনে ক্লিক। জাভাস্ক্রিপ্টে যখন আমরা কোনো বাটন ইভেন্ট তৈরি করব, ইভেন্ট তৈরি করার সময় আমরা প্রথমে ফাংশন, গত ভিডিওতে আলাপ করছিলাম ফাংশন। সো প্রথমে ফাংশন দিব, সরি গত ভিডিওর আগের ভিডিওতে আমরা ফাংশন সম্পর্কে আলোচনা করছি। সো ফাংশন তৈরি করবে একটা, এবং ফাংশনটাই একটা ইভেন্টের কাজ করবে। ফাংশন দিলাম, ফাংশন দেওয়ার পর আমরা জানি একটা ফাংশনের নাম দিতে হয়, রাইট? সো আমরা একটা নাম দিই প্যারেন্থেসিসের আগে। এই ফাংশনের নাম দিলাম শো মেসেজ ফর এক্সাম্পল, ওকে, শো মেসেজ, এনিথিং দিতে পারি। আমি দিলাম শো মেসেজ, একটা মিনিংফুল নেম দিলাম, তারপরে আমরা স্পেস দিলাম, কার্লি ব্রেসেস দিলাম। এই আমাদের একটা ফাংশন। আমরা চাইতেছি এই ফাংশনটাকে এক্সিকিউট করব যখন বাটনে ক্লিক করব, ওকে। তাহলে এই ফাংশনের কাজটা কি? প্রথমে সিম্পল একটা কাজ দিই, ধরেন আমরা কনসোল ডট লগে আউটপুট হিসেবে কোনো কিছু দেখতে চাচ্ছি, কনসোল ডট লগ, এবং আমরা কি করব, কনসোল ডট লগে গিয়ে আমরা দিলাম যে ফর এক্সাম্পল ইউ হ্যাভ ক্লিক দ্য বাটন, সিম্পল, ওকে। আমরা নর্মালি দেখেন, যদি এই শো মেসেজটাকে যদি আমরা এখানে, এখন তো কিছু আসবে না, যদি সরি আমরা যদি এখন সেভ দেই, আমরা আউটপুটে কিছু দেখতে পাচ্ছি না, রাইট? আমরা এটাকে জানি কল করতে হয়, ঠিক আছে। আমরা তো যদি এটাকে কল করি ফর এক্সাম্পল শো মেসেজ, তাহলে অবশ্যই আমরা আউটপুটে দেখতে পাচ্ছি ইউ হ্যাভ ক্লিক দ্য বাটন। কিন্তু আমরা কি আসলে বাটন ক্লিক করছি? না, আমরা তো এটা ক্লিক করি নাই, আমরা শুধু আউটপুটে দেখতে পাচ্ছি। সো আমরা এইখানে ইভেন্টটাকে আমরা কল করবো না, আমরা চাইতেছি এই ইভেন্টটাকে, এই ফাংশনটাকে কল করব যখন আমরা বাটনে ক্লিক করব, অর্থাৎ একটা ক্লিক ইভেন্ট বলতেছি। তার মানে আমরা যদি এটা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের HTML এর বাটনের মধ্যে গিয়ে আমরা স্পেস দিয়ে, আমরা একটু আগে স্ক্রিনে আপনাদেরকে শো করছিলাম যে অন ক্লিক, অর্থাৎ একটা ইভেন্ট অ্যাট্রিবিউট আছে। এই অন ক্লিক দেখেন, আমি যখন মাউস দিয়ে, সরি কিবোর্ডে যখন আমি অন লিখছি তারপরে অন ক্লিক, এই যে প্রথমে চলে আসছে একটা ইভেন্ট অন ক্লিক। দেওয়ার পরে ইকুয়াল সাইন দিতে হবে,
ইকুয়াল টু দেওয়ার পরে আপনি সিঙ্গেল কোটস অথবা ডাবল কোটস যেটাই হোক ওইটা দেওয়া লাগবে। এরপরে আমরা যে ফাংশনটাকে এই যে এখানে আমরা কোড করছি যে ফাংশনটা, এই ফাংশনের নেম শো মেসেজ, এই ফাংশনটাকে আমরা এই অন ক্লিক ইভেন্টের মধ্যে অন ক্লিক অ্যাট্রিবিউটের মধ্যে আমাদেরকে এখানকে কল করতে হবে, ইনভোক করতে হবে। আমরা জানি ইনভোক করা হচ্ছে এইভাবেই, শো মেসেজ দিলাম তো ফাংশনের নাম, তারপর প্যারেনথেসিস। এখন আমি সেভ দিলাম, না কোনো আউটপুট দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের কাজটা হচ্ছে কি, এটা অন ক্লিক। এই যে আমরা দেখেন অন ক্লিক, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের স্ক্রিনে আসতেছে দেখেন ই হ্যাভ ক্লিক দ্য বাটন, আমরা বারবার ক্লিক করবো এবং বারবার অ্যাড হবে। এই হচ্ছে আমাদের অন ক্লিক ইভেন্ট। আচ্ছা, এখন আপনি মনে করতেছেন তো কনসোলে শুধুমাত্র লগে দেখলাম, আমরা যদি অ্যালার্ট দিই ফর এক্সাম্পল, দেখেন একই সাথে আমরা দিয়ে দিলাম অ্যালার্ট, দিলাম অন ক্লিক ফর এক্সাম্পল, সরি অন ক্লিক বাটন প্রেসড। আচ্ছা, সেভ দিলাম। আমরা যখন এই ক্লিক করতেছি দেখেন আমাদের কনসোল লগে ই হ্যাভ ক্লিক দ্য বাটন, এটা কনসোল থেকে আসতেছে, যে কনসোল লগ, এবং অ্যালার্টে আসতেছে অ্যালার্ট অন ক্লিক বাটন প্রেসড। আমরা এখন দেখেন শুধু একটা বাটনে ক্লিক করে আমরা মেসেজও শো করতেছি। আমরা যদি চাই যে কোনো ধরনের ক্যালকুলেশনও করতে পারি। ধরেন আমরা যদি কনসোল ডট লগ লগ দিলাম, লগ দিয়ে আমরা যদি এইভাবে কাজ করি ফর এক্সাম্পল ধরেন 10+5 দিলাম, আমরা যদি সেভ দেই, দেখেন যখনই ক্লিক করব আমরা অন ক্লিক বাটন প্রেস করছি, তারপরে আমাদের এই যে কনসোল লগটা আসছে। এরপরে যখন আমরা অ্যালার্ট বাটনে ওকেতে ক্লিক করব, দেন আমাদের ক্যালকুলেশনটা আসতেছে। এটাকে জাভাস্ক্রিপ্টে একটা জিনিস বলে কোন ইভেন্টের পরে কোন ইভেন্টটা হবে, এটার একটা স্ট্রাকচার আছে। এটা আমরা অবশ্যই যখন ডম ম্যানিপুলেশনে যাব তখন আমরা করবো। ফর এক্সাম্পল আপনারা দেখেন আমরা যদি সেম একটা ফাংশন আমরা একেবারে প্রথমেই নিই, আমরা এবং এটা দিলাম ভ্যালু দিলাম 100+50, আমরা যদি এটা দিয়ে দেখেন এটা কিন্তু লোডিং ফার্স্ট, প্রথমে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন লোডিং ফার্স্ট অলরেডি কিন্তু এই ক্যালকুলেশন চলে আসছে অলরেডি, তারপরে অ্যালার্ট, এরপরে আমরা যখন ক্লিক করলাম তারপরে আমাদের 15 সেকেন্ড যে আর্গুমেন্ট যেটা আছে সেকেন্ড আর্গুমেন্টের আউটপুটটা আসছে। আচ্ছা, এনিওয়ে আমার এক্সপ্লেনেশন বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে আমরা অন ক্লিক ইভেন্ট, আমরা ইভেন্ট নিয়ে আলোচনা করতেছি। সো আমরা অন ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারতেছি, আমরা আরো বিভিন্ন ধরনের কাজ করব ইন ফিউচার ভিডিওসগুলোর মধ্যে। আচ্ছা, এখন ধরেন আমরা তো এটা HTML এ অ্যাড করছি, রাইট? আমরা সেম জায়গার মধ্যে আমরা একটু আগে দেখছিলাম অন মাউস ওভার, ধরেন কি আপ, অন কি, বা আরো বিভিন্ন ধরনের অপশন দেখছি। ধরেন আমরা যদি এখানে ক্লিক করি মাউস ওভার, সরি অন মাউস ওভার, দেখেন একটা জিনিস অন মাউস ওভার, অর্থাৎ অন মাউস ওভারের কাজটা কি, যে অর্থাৎ আমরা যখন মাউসটা ওভার করব, অর্থাৎ এই এলিমেন্ট থেকে যে এলিমেন্টটা আছে এলিমেন্টের উপরে মাউসটা রেখে তারপরে সরাই ফেলবো, ঠিক তখনই আমাদের ইভেন্টের যে ধরনের ইভেন্টটা ট্রিগার হবে এবং আমরা যে ধরনের ইনস্ট্রাকশন দিয়ে রাখছি ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হবে। দেখেন আমার মাউসটা কার্সরটা দেখেন এই মুহূর্তে কিন্তু ক্লিক মি এর বাইরে এলিমেন্টটা, কিন্তু যখনই আমি ক্লিক টির মধ্যে নিলাম ঠিক তখনই কিন্তু দেখেন আমার এটা আমি ক্লিক করি নাই, শুধুমাত্র মাউসটা নিচ্ছি, নেওয়ার সাথে সাথেই আমার যাবতীয় অ্যাকশনগুলো শেষ হয়েছে। মুখেতে ক্লিক করলাম, আমার বাকিটা আসছে। আমি আবার দেখাই, আমি দেখেন মাউসটা কিন্তু বাইরা, আমি যখনই মাউসটা ওভার করলাম এর মধ্যে ইভেন্টের মধ্যে আমার বাটনের মধ্যে, ঠিক তখনই অন ক্লিক মাউস বাটন প্রেসড অথবা অন মাউস ওভার বিষয়টা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা আলোচনা করি ধরেন জাভাস্ক্রিপ্টের ইভেন্ট হ্যান্ডলার নিয়ে। তো ইভেন্ট হ্যান্ডলার্স হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাংশন, সেম এই ফাংশনের মতোই, কিন্তু আমরা ফাংশনগুলোকে এক্সিকিউট করব কোনো একটা ইভেন্ট অথবা ইভেন্টসের এগেইনস্টে। যখনই আমরা কোনো একটা ইভেন্টস হবে তখন সাথে সাথে এই ইভেন্টগুলো লিসেন করবে, এটাকে বলে আমরা এর ইভেন্ট লিসেনার। অবশ্য আমরা এক্সাম্পল দিলেই এখনই দেখতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা একটা এক্সাম্পল দিই। আমরা এটা তো আমরা মাউস ক্লিক বা নর্মালি জাভাস্ক্রিপ্টে HTML এর মধ্যে ইভেন্ট এড করতে আমরা আরেকটা বাটন নেই, ধরেন এই বাটনটা দিলাম, বাটনের নাম আপাতত দেই ধরেন ইভেন্ট হ্যান্ডলার, দিলাম ইভেন্ট হ্যান্ডলার জেএস, সেভ দিলাম, আমাদের একটা বাটন আসছে, এটা আপাতত কিছু হচ্ছে না। আচ্ছা, আমি এটা অবশ্য মাউস ওভার এটার এই একটা কাজ করি, কন্ট্রোল সি দিয়ে দিলাম, আমি জাস্ট কমেন্ট আউট করে ফেললাম। আমরা এখন এটা নিয়ে কাজ করবো, সো এখানে কিছু হচ্ছে না এই মুহূর্তে। আর সেকেন্ডলি আচ্ছা এখানে এখন দেখেন, আচ্ছা এই বাটনকে আমরা একটা আইডি দিয়ে দিই, এই বাটনে একটা আইডি দিলাম, ধরেন মাই বাটন ফর এক্সাম্পল, একটা আইডি দিলাম মাই বাটন। আমরা আইডিটা নিয়েছি যাতে আমরা এই আইডি দিয়ে আমরা এই বাটনটাকে ক্যাচ করতে পারি, বাটনের ভ্যালুটাকে নিতে পারি। আমরা এখন এখানে গেলাম, গিয়ে আমরা একটা ফাংশন নিব। ওকে, ফাংশন নেওয়ার আগে আমরা প্রথমে এই বাটনটাকে
কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, যেমন কনস্ট আমরা একটা বাটন দিলাম, একটা ভেরিয়েবল নিলাম ফর এক্সাম্পল বাটন। এবং আমরা প্রথম ভিডিওতে জাস্ট এক্সাম্পলের শো করার চেষ্টা করছিলাম, যখন ডম ম্যানিপুলেশন করি ডকুমেন্ট, মানে এটাকে বলে ডকুমেন্ট অবজেক্ট মডেল। সো আমরা প্রথমে ডকুমেন্ট কিওয়ার্ডটা দিতে হয়, তারপরে আমরা গেট এলিমেন্ট বাই আইডি, একটা এলিমেন্ট অর্থাৎ এলিমেন্টটা নিব, কিভাবে তার আইডিকে ট্র্যাক করে। এখানে আইডিটা কি, মাই বাটন। সো আমরা আইডির মধ্য থেকে গেট এলিমেন্ট বাই আই মাই বাটন। আচ্ছা, এটাকে এই বাটনটাকে অর্থাৎ আমি এই যে বাটন, এই বাটনটাকে স্টোর করছি আমি এই বাটন ভেরিয়েবলের মধ্যে। আমরা তো অলরেডি জানি কিভাবে ভেরিয়েবল স্টোর করতে হয়। আর এখন আমরা চাইতেছি এই বাটনটার মধ্যে ইভেন্ট অ্যাড করে দিব। ওকে, আমরা আগের ফাংশনে দেখছেন আমরা এখানে ফাংশন ইনভোক করছি, এবার আমরা ফাংশনটা ইনভোক করব সরাসরি জাভা স্ক্রিপ্টে। ওটাই হচ্ছে অ্যাডিং ইভেন্ট লিসেনার। তাই আমরা যদি এখানে বাটন দেই, ধরেন বাটন যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা, এরপরে বাটন দেওয়ার পরে ডট দিব, দিয়ে দিব আমরা অ্যাড ইভেন্ট লিসেনার। এটা একটা জাভা স্ক্রিপ্টের বিল্ট ইন ইভেন্ট লিসেনার। ওকে, সরি, অ্যাড ইভেন্ট লিসেনার। তারপরে আমরা প্যারেন্থেসিস দিব, দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। কিন্তু এটাকে আমরা তো শুধু ইভেন্ট লিসেনার দিলেই হবে না, এটার মধ্যে ফাংশনটাকে এক্সিকিউট করতে হবে। যদি সেভ দেই, আপনারা দেখেন ডান পাশে আসতেছে আনকট টাইপ এরর, ফেল টু এক্সিকিউট, অন এরর 2 আর্গুমেন্টস রিকোয়ার্ড বাট অনলি 0 প্রেজেন্ট। তার মানে এই যে ফাংশনটা আছে এটার দুইটা প্যারামিটার বা দুইটা আর্গুমেন্টস দরকার। তখনই আমরা এই ইভেন্ট হ্যান্ডলারটাকে আমরা এক্সিকিউট করতে পারবো। এখন ইভেন্ট হ্যান্ডলারের মধ্যে যে আমরা কিভাবে স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে আমরা যে ইভেন্টটা নিব, ইভেন্টটার নাম দিতে হবে। সো আমরা প্রথমে দিলাম ধরেন ক্লিক, দেখেন ক্লিক। সো যখন HTML আমরা যখন দিছি, HTML দেওয়ার সময় দেওয়া লাগছে অন ক্লিক, অন মাউস, বাট যখন জাভাস্ক্রিপ্টে সরাসরি ইউজ করবো তখন আমরা অন সব টার্মটাকে, এই যে অনটাকে আমরা মাইনাস করে দিব। অনটা আমরা ইউজ করব না, দরকার নাই, শুধুমাত্র ক্লিক। তারপরে আমরা একটা কমা দিব, কমা দিয়ে আমরা একটা ফাংশন নিব, ফাংশন তো আমরা জানি। তারপরে আমরা প্যারেন্থেসিস দিব, প্যারেন্থেসিস দিয়ে আমরা তারপর কার্লি ব্রেসেস দিব। খেয়াল রাখবেন আমরা কিন্তু এই ফাংশনটা লিখছি এই যে প্রথম অ্যাড ইভেন্ট লিসেনারের মধ্যে। এই জন্য দেখেন লাস্টে আসার পর একটা প্যারেন্থেসিস আছে, এই প্যারেন্থেসিস আর এই প্যারেন্থেসিসের মধ্যে এই ফাংশনটা। ওকে, সেভ দিলাম। এখন আমাদের এরর চলে গেছে, বাট কোনো ইনফরমেশন আসতেছে না, আমরা ক্লিক করতেছি কোনো কাজ হচ্ছে না, কিন্তু আমরা তো কোনো ইনফরমেশন দেই নাই, কি করবে। এখন যদি আমরা দিই ফর এক্সাম্পল console.log, ধরেন আমরা দিলাম যে ইভেন্ট হ্যান্ডলার, দেখেন ক্লিক করার সাথে সাথে ইভেন্ট হ্যান্ডলার চলে আসছে। এটা অন ক্লিক হচ্ছে আমরা যখন HTML অ্যাড করি তখন দেওয়া রাখতেছিল অন ক্লিক, কিন্তু জাভাস্ক্রিপ্টে যখন সরাসরি আমরা ইউজ করতেছি ইভেন্ট লিসেনার তখন শুধু ক্লিক। আচ্ছা, এটা গেল অন ক্লিক, রাইট। আমরা সেম একটা ফাংশন নেই আমরা, এবং এটাকে আমরা কন্ট্রোল কে সি আমরা ইট করে ফেলি, কমেন্ট আউট করে ফেলি। এটা ছিল ক্লিক ইভেন্ট, রাইট। আমরা আরেকটা ইভেন্ট নিই, ধরেন আমরা দিলাম মাউস আউট, আমরা সেভ দিলাম এবং এটা দিলাম ধরেন মাউস আউট, যাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে মাউস আউট। আচ্ছা, এটাকে আমি আনকমন করি, সরি, এবং এটা আমাদের হচ্ছে ক্লিক। অলরাইট, দেখেন আমি যখন ক্লিক করব আসছে আমাদের ইভেন্ট হ্যান্ডলার, আমি ক্লিক, কিন্তু যখন আমি মাউসটাকে সরাই ফেলছি ঠিক তখনই চলে আসছে দেখেন মাউস আউট। আমি আবার মাউসটা যখন নিলাম বাইর করে আনার সাথে সাথেই কিন্তু মাউস আউট হয়ে যাচ্ছে। যখন মাউসটা নিলাম সরাই আসার সাথে সাথেই মাউসটা আউট হচ্ছে। এই হচ্ছে মাউস আউটের কাজ, অর্থাৎ আমরা একটা ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করছি। আমরা ধরেন আরেকটা ইভেন্ট হ্যান্ডলার নেই, কন্ট্রোল সি, ধরেন এটাকে আমরা কাট করে দেই, সরি কমেন্ট করে ফেলি, কমেন্ট করে আমরা আরেকটা ইভেন্ট নেই মাউস আউট, সরি মাউস ওভার, এবং এটা দিলাম আমরা মাউস ওভার। দেখেন আমরা মাউসটা নিচ্ছি ঠিক আছে, নেওয়ার সাথে সাথেই আমাদের দেখেন console.log-এ অলরেডি আমাদের একটা আউটপুট চলে আসছে, অর্থাৎ আমরা ইভেন্টটা ট্রিগার হয়ে গেছে যখনই মাউসটা ওভার করছি। মাউস ওভার বলতে আমরা এলিমেন্টের মধ্যে যখন যাব, ধরেন বাইরে আসি, যখনই এলিমেন্টের মধ্যে যাব তখনই মাউস ওভার হবে, ভিতরে গেলাম মাউস ওভার হবে। আর মাউস আউটটা হচ্ছে আমরা যখন মাউসটাকে সরাই ফেলবো ঠিক তখনই হবে মাউস আউট। আচ্ছা, আমরা আরেকটা আজকের ভিডিও শেষ করার আগে আমি আরেকটা ইভেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ইভেন্ট হ্যান্ডলার। ধরেন আমরা এটা নিলাম কি আপ, কিবোর্ডের কোনো একটা কিতে ক্লিক করলে আমরা যে অ্যাক্টিভিটি দেখতে পারি সেটাই হচ্ছে যে ইভেন্টটা ট্রিগার হয়, এটাকে বলতেছি আমরা কি আপ। ধরেন কি আপ ইভেন্ট ট্রিগার, ফাইনাল। দেখেন আমি মাউসটা কিন্তু বাইরে এই মুহূর্তে, আমি আপাতত এই জায়গাটাকে কপি করে, সরি কমেন্ট করে ফেলি, তখন বুঝতে সুবিধা হবে। আপাতত আমি এই জাস্ট মাউস রাখি, মাউস ইন আউট কিছুই হচ্ছে না, কিন্তু যখনই আমি কিবোর্ডে আমি ক্লিক করলাম এই যে উপরের ইভেন্ট কি
এটা ক্লিক হয়েছে, রাইট? কিন্তু যখন কিবোর্ডে কোথাও আমি দেখেন মাউস নাড়তেছি না, জাস্ট কিবোর্ডে যখন আমি ক্লিক করতেছি কোথাও, সরি এখানে, তখনই এই যে এখানে ক্লিক করার পরে এখন দেখেন ইভেন্ট, আমি মাউস রাখছি, তারপরে কিবোর্ডের কোনো একটা বাটনে প্রেস করতেছি, ধরেন আমি একটা বাটনে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এটাকে বলে আমাদের কি আপ। তার মানে হচ্ছে কি জাভাস্ক্রিপ্টে জাস্ট এটা একটা সিম্পল এক্সাম্পল ছিল যে আমরা কিভাবে এইচটিএমএল ইভেন্টস এড করব, তারপরে আমরা ইভেন্ট হ্যান্ডলার কিভাবে জাভাস্ক্রিপ্টে এড করব, আর অ্যাডভান্সড কাজ করব আমরা ইন ফিউচার ভিডিওসগুলোর মধ্যে, কারণ আমরা নেক্সট ভিডিওতে ডম ম্যানিপুলেশন নিয়ে কাজ করব, সেই জন্য আপনাদেরকে শুধু একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আমরা ইভেন্ট লিসেনার বা ইভেন্ট হ্যান্ডলিং কিভাবে করি এবং কমন কি কি ইভেন্টস আছে এগুলো নিয়ে। তাহলে আজকে এই পর্যন্ত, আর আগামী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ডম ম্যানিপুলেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফিজ।